আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা চিন্তা করতে পারেন, যেখানে রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের জন্য বরদোয়া করছেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন। এর থেকে নিকৃষ্ট মানুষের জন্য আর কি হইতে পারে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে একদিন মেম্বারে উঠতেছিলেন। যখন সে প্রথম মেম্বারে ওঠেন তখন সে বলেন আমিন। যখন দ্বিতীয় মেম্বারে পা রাখেন তখন বলেন আমিন। সাহাবেগণ একেবারে ঘাবড়াই গেছেন, কি ব্যাপার, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতেছেন কেন? তারপরে যখন তৃতীয় মেম্বার ওঠেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তারপরে সাহাবীরা এত বিচলিত ছিলেন এবং তাকে প্রশ্ন করলেন, তাকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তিন মর্তবা কীভাবে আপনি আমিন বললেন, কি জন্যে? তখন তিনি বললেন, আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন এবং তিনি বললেন যে মজলিসের ভিতরে দরুদ শরীফ পাঠ করা হয় এবং আমার নাম নেওয়া হয়, সে আমার নাম নেওয়ার পরে যদি যে কেউ আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দরুদ শরীফ না পাঠ করে, সে ধ্বংস হয়ে যাক। আর দ্বিতীয়বার আমি আমিন বলছি যখন এই যে রমজান মাস আসতেছে, এই ব্যাপারটা অতি শীঘ্রই, যে রমজান মাস পেয়েও সে রমজান মাসে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারেন নাই, সে দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তখন আমি আমিন বলেছিলাম। তৃতীয়ত তিনি বললেন, যে ব্যক্তি জীবদ্দশায় তার জীবিত অবস্থায় তার বৃদ্ধ মা বাবাকে পেয়েও তাদের সেবা যত্ন করতে ব্যর্থ হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হোক। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন আমিন। এই তিনবার তিনি আমিন বললেন। তার মানে এই দাঁড়ায় যে রহমতের যে ফেরেশতা রহমত আনে, কোরআন শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায়, কোরআন শরীফের বাণী, সেই রহমতের ফেরেশতা যখন এই ধরনের বদদোয়ার কথা বলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমিন বলেন, এর থেকে আর কি ভয়ানক, এর থেকে ভয়ানক আর কিছু হতে পারে? তো এই ভয়ানকের থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা করব। অবশ্যই যখন আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নাম আসবেন তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব এবং রমজান মাসে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করার চেষ্টা করব এবং মা বাবার সেবা যত্ন করব। অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই আমরা এই গুনার থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।